Hello dear viewers and my students, Assalamu alaikum. So today I will discuss about article. So you know article is the most important and easy topics. So what is the meaning of article? Article means পদার্থিত নির্দেশক। আর্টিকেল বলতে পদার্থিত নির্দেশক মানে নির্দেশক মানে একটা জিনিসকে নির্দেশ করে। তার মানে আর্টিকেল কাকে নির্দেশ করে? নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। তো আমরা আজকে দেখব যে আর্টিকেল কিভাবে খুব সহজভাবে শেখা যায়। সো আর্টিকেলের যদি আমরা সংজ্ঞা বলি, আর্টিকেল মানে হচ্ছে নির্দেশ। যদি আর্টিকেল সংজ্ঞা বলি তাহলে আমরা বলতে পারি সহজ কথা হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে যখন নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে নির্দেশ করবে তাকে আর্টিকেল বলা হয়। এবং যদি ফর্মাল সংজ্ঞালে বলি তাহলে হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করা হয় তাকে আর্টিকেল বলে। আমি আবারও বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করা হয় তাকে আর্টিকেল বলা হয়। আসলে আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট আর অনির্দিষ্ট নির্দেশক। আর ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট নির্দেশক। তাই ইনডিফিনিট আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট নির্দেশক মানে ইনডিফিনিট আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট নাউনকে নির্দেশ করা বোঝাতে ইনডিফিনিট আর্টিকেল বসে। আর ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট নির্দেশক, তার মানে নির্দিষ্ট নাউনকে নির্দেশ করা বোঝাতে ডেফিনিট আর্টিকেল বসে। সো আমরা ইনডিফিনিট আর্টিকেলের সংজ্ঞা বলতে পারি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে নির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে ইনফিনিট আর্টিকেল বলে। সো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন হি লাইকস ড্যাশ ক্যাট, সে বিড়াল পছন্দ করে। এখন এখানে বিড়ালটাকে নির্দিষ্ট না বিড়াল বলতে বোঝা অনেকগুলো বিড়ালকে বোঝায়, কারণ বিড়ালের বিভিন্ন জাত আছে, মানে এখানে নির্দিষ্ট কোনো বিড়ালকে বলা হয় না। তার মানে কি এখানে অনির্দিষ্ট বিড়ালকে বোঝাচ্ছে। তার মানে এখানে কি বসবে? এ বসবে। এ হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। কেন? কারণ যেহেতু নাউনটা অনির্দিষ্ট, তার মানে আমরা সহজভাবে বুঝতে পারি যে অনির্দিষ্ট নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ বা এন বসে। ইনডিফিনিট আর্টিকেল এ বা এন বসে। তার মানে কোন নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল বসবে? অনির্দিষ্ট নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ বা এন বসবে। এখন দেখি ডেফিনিট আর্টিকেল। আমরা জানি ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। এই দি কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। তার মানে হচ্ছে নির্দিষ্ট বা একক নাউনের পূর্বে এই ডেফিনিট আর্টিকেল বসে। আমি আবার বলছি, নির্দিষ্ট বা একক নাউনের পূর্বে ডেফিনিট আর্টিকেল বসে। নাড়া। সো নির্দিষ্ট বা একক কোনগুলো? যে নাউনগুলো মূলত এই পৃথিবীতে একটাই আছে বা নির্দিষ্ট এবং যে অদ্বিতীয় নাই, এবং যে নির্দিষ্ট বা একক যে কোনো নাউন, যে সব নামগুলো রয়েছে পৃথিবীতে, যেমন হচ্ছে সূর্যকে পৃথিবীতে একটাই। এবং এরকম নির্দিষ্ট যদি নাম হয়, যেমন এটা হচ্ছে মার্কার মানে অনির্দিষ্ট। কিন্তু যদি বলা হয় আর্ট লাইন 157 মার্কার, এটা হচ্ছে নির্দিষ্ট। সো নির্দিষ্ট বোঝাতে যে কোনো নাউনের আগে দি বস। সো এই দিয়ে ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞা কি? ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্টভাবে প্রকাশ করে বা নির্দেশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। আমি আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করে বা প্রকাশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। সো ডেফিনিট আর্টিকেলের সঙ্গে দেখি। যেমন এখানে ড্যাশ সান ড্যাশ মুন, এখানে যেখানে সান মানে সূর্য কি আছে পৃথিবীতে? একটা রয়েছে। যেহেতু একটা রয়েছে তার মানে সেটা হচ্ছে নির্দিষ্ট একটা নাম। আর চাঁদ যেহেতু পৃথিবীতে একটা আছে তার মানে কি এটা নির্দিষ্ট। এই জন্য এই দুইটার আগে কি বসবে? ইনডিফিনিট আর্টিকেল দি বসবে।